মিয়াও রানী বিড়াল রানী। বাচ্চারা বড়রা এরকম বিড়াল কান্না দেখতে ভালো লাগে। প্রোমো দেখে আমার প্রচুর বন্ধুরা বলেছে ও মিয়াও রানী বিড়াল রানী। বিড়াল রানী আসছে কারণ বিড়ালের দেশে ঢুকে পড়েছে রূপমতি। ব্যাপারটা আমার পছন্দ হয়নি, খুব স্বাভাবিক। সেই জন্য 31শে ডিসেম্বর বছর শেষের দিন ধামাকা হতে চলেছে, একটা মহাপর্ব হবে। ঠিক 1 ঘন্টা 8টা থেকে 9টা সান বাংলা। কেউ দেখতে ভুলবেন না, তাহলে কিন্তু বিড়াল রানী ভীষণ রেগে যাবে। এই লুকটা করতে তোমার কতক্ষণ লাগলো? ওয়েল, মেকআপে লেগেছে প্রায় 1.5 ঘন্টা। ভাল লেগেছে নিজেকে? হেয়ারে লেগেছে, ভীষণ ফান লেগেছে, প্রচণ্ড মজা পেয়েছি। আর কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না, সবাই বলছে যে আমাকে কিউট লাগছে, কিন্তু আমি ডেঞ্জারাস দেখতে চাই, মানে নিজেকে ডেঞ্জারাস দেখাতে চাই না, বাট আই এম ডেঞ্জারাস। মিয়া বিড়াল এরকম রানী বলা। এতটা মিষ্টি হলে ভয় কি করে পাবে রূপমতি? সেটা তো আমাকে অ্যাক্টিং দিয়ে প্রুফ করতে হবে। হ্যাঁ আপাতত আমি অ্যাক্টিং করছি না, সেই জন্য তোমাদেরকে বলছি 1.5 ঘন্টা লেগেছে আমার মেকআপে। 1.5 ঘন্টা একটু বেশি ইনফ্যাক্ট, বিকজ জাস্ট প্রথম দিকে আজকে সেট হচ্ছিলো। অ্যান্ড হেয়ারে তারপরে লেগেছে প্রায় ওরকম 1 ঘন্টা খানেকের মতন টাইম। কস্টিউমে অতটা টাইম লাগেনি। আর আমি খুব মজা পাচ্ছি, কারণ শীতকাল, সূর্য তো উঠছেই না, আজকে তো প্রায় ওঠেইনি। আর এই সমস্ত ফারি জিনিসপত্র পরে আই এম ভেরি হ্যাপি। আর এগুলো তো পরে খুব আরাম, শীতকালে দারুণ মজা লাগছে। থ্যাংক গড এটা গরমকালে হয়নি। আচ্ছা, এরকম নেগেটিভ চরিত্র তোমাকে করতে হয়, কিন্তু বাস্তব জীবনে প্রত্যেকের কাছে আমরা শুনতে পাই যে অরিজিৎ দি ভীষণ একজন মজার মানুষ এবং খুব ভালো মানুষ। এখানে কতটা টাফ হয় তোমাকে এরকম একটা নেগেটিভ চরিত্রগুলো করতে? টাফ হয় না, কারণ ওটা তো অভিনয়টা করতেই তো চেয়েছি। মানে অন্য কিছু করতে চাইলে তো সেটাকে সহজ করে নেওয়ার একটা প্রসেস অবলম্বন করতে হতো। অভিনয়টা যেহেতু করতে চেয়েছিলাম খুব কনসিয়াসলি প্রথম থেকে, তাই ওটাকে যতটা মজা করে করা যায়। যে কোনো কাজ যখন তুমি ভালোবাসো, প্যাশনেট হয়ে করো, তখন সেটা চ্যালেঞ্জ দেবে তোমাকে, কিন্তু তোমার এরকম লাগবে না যে কেন করছি বা কিভাবে করে উঠতে পারবো। তুমি ঠিক একটা ওয়ে আউট বার করবে যে ঠিক আছে, আই ক্যান ডু দিস। তো সেইটা আমার সব চরিত্রর সময়ই হয়, যে ম্যাক্সিমাম সময় আমি আমার চরিত্রের উল্টো অন্য রকম চরিত্রগুলো প্লে করি, এবং সেই সময় আমার ওই চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগে। মানে দ্যাটস লাইক আ গেম ফর মি। আর কেমন কাটলো 25th? আচ্ছা, ক্রিসমাসের দিন আমি কী করছিলাম? ক্রিসমাসের দিন আমি 24 তারিখ রাত্রিরে আমি একটা ছাদ পিকনিক হয়েছিল, সেইখানে ছিলাম আমার পাড়ায় বন্ধুবান্ধবদের সাথে। আর 25th রাত্রিরে আমার কলেজের বন্ধুরা এসেছিলো, তো আমরা সবাই মিলে আনাদার ছাদ, মানে ছাদ টু ছাদ আমরা গেছি। কিন্তু ওই আর কি একটা জয়েন্ট রিউনিয়ন। ডিসেম্বর ইজ আ মান্থ অফ রিউনিয়ন, লোকজন বাড়ি ফেরে। 31st না, আমি এখন অব্দি প্ল্যানই করিনি। প্রথমত তো এখানে শুটিং থাকবে, কেননা আমরা যে এত বড় বড় করে অ্যানাউন্স করলাম যে মহাপর্ব দেখবেন, শুটিং তো করতেই হবে। যাই হোক, 31st না, মানে 31st যে শুটিংটা হবে সেটা নিশ্চয়ই 1-2 তারিখে টেলিকাস্ট, ফলে শুটিং এখানে থাকবেই। আর তারপরে এই ধরা চুড়ো এটা তুলতে পুরো ব্যাপারটা শেষ করে কটায় বেরোবো জানি না, এখন অবধি ওই জন্য কোনো প্ল্যান নেই। এখন অবধি শুধু শুটিংই প্ল্যান আছে, তবে দেখা যাক কী হয়। যদি মনে হয় রাত করে কেউ হুজুক তোলে, কেন বাইরে বেরোনোর কোনো সিন নেই, এত ভিড় হয় আর অকারণে লোকজন হাঁটে। হ্যাঁ, স্পেশালি আমি দেখলাম 25th পার্ক স্ট্রিটে স্ট্যাম্পিড হয়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছিল। 31st ওরকমই হয়, আমি খবর পেয়েছি। আর আমি বুঝতে পারি না কেন হাঁটবো গিয়ে, তো বাইরে আমি বেরোবো না, ভীষণ ভয়। হ্যাঁ, হতে পারে হাউস পার্টিস হতে পারে, একসাথে সবাই মিলে বসে একটা নতুন বছরকে ডেকে নিচ্ছি, সে সমস্ত হতে পারে, কিন্তু এখন অবধি কোনো প্ল্যান নেই, এখন অবধি ম্যাও। আর নিউ ইয়ার রেজলিউশন?
রেজলিউশনস আর মেন্ট টু বি ব্রোকেন। রেজলিউশন নেওয়া বন্ধ করে দিয়েছি, কোনো রেজলিউশন নেই। যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে, আর যেটা না হওয়ার সেটা হাজার রেজলিউশন নিয়েও আমি করতে পারি না। ফলে ইটস ওকে, গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো। আরে এভরিডে বাঁচা উচিত আমাদের, তাই না? বিড়াল রানী এমনি বিড়াল কতটা ভালোবাসে ব্যক্তিগতভাবে? আই অ্যাম এ ডগ ওম্যান। আমি ভীষণ মানে আমার এনার্জিটাও ভীষণ কুকুরের সাথে মানে ম্যাচ করে, বিকজ আমি পছন্দ করি মানে বেড়াল দেখবে একটু সেপারেট হতে পছন্দ করে, যে বেশি চটকিও না, আমাকে বেশি হাত দিও না, গায়ে বেশি এরকম একটা ব্যাপার। তো কুকুর আসবে, আদর খাবে, সব সময় সাথে সাথে থাকবে। তো আমার ওই এনার্জিটা বেশি পছন্দের ব্যক্তিগতভাবে। আই অ্যাম এ ডগ ওম্যান। আমার প্রচুর কুকুর বন্ধুবান্ধব আছে, আমার বাড়িতে আমার মেয়ে আছে, সেও কুকুর। তো মানে সে নামকা বাস্তেই, মানে সে শুধু কথাটা এখন মুখে বলছে না, বাকি তো সব রকমভাবেই ও যা বলার বলে। তো ফলে আই এম মোর অফ ডগ ওম্যান। বিড়াল আমি খারাপ বাসি না ডেফিনেটলি, বাট ওই আর কি, মানে ওরা যেহেতু আমার কাছে কম আসে, আমি ওদের কাছে কম যাই। কিন্তু এখন আমাকে বিড়ালদেরকে অবজার্ভ করতে হবে, আমি যা বুঝতে পারছি। দর্শকদের এটাই বলবো যে অবশ্যই রূপমতি দেখবেন, সেটা প্রথম কথা যেটা বলবো। কারণ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমরা এইরকম এক একটা মানে অবয়ব নিচ্ছি এবং সেই চরিত্রগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। রূপমতি খুব মজার একটা কাজ। হ্যাঁ, বিভিন্ন রকম রূপকথার গল্প, তার ক্যারেক্টার্স সব মিলেমিশে থাকে। আর এই রকম সুন্দর সহজভাবে মানুষকে শিক্ষার কথা বলে যাওয়া, বা খুব একটা অন্যরকম ড্রিমি ল্যান্ডে থাকার মতন গল্প আজকাল বলা কম হয়। আর আমরা ভীষণ জটিল হয়ে গেছি মানুষরাও। তো একটু আনন্দ পাওয়ার জন্য অবশ্যই, এবং 31 আপনাদের জন্য স্পেশাল মহাপর্বের বন্দোবস্ত আমরা করে রেখেছি। তো সেই দিক থেকে অবশ্যই আপনারা সেটা দেখবেন। আর যেহেতু নতুন বছর তারপরেই আসছে, আমি সবাইকে বলবো যাদের যাদের রেজলিউশন নেওয়ার ইচ্ছা আছে নিন, এবং প্লিজ ভাঙবেন না, সেগুলো পুরো কমপ্লিট করবেন। আর আপনাদের প্রত্যেকের বছরটা খুব সুন্দর যাক। সবাই খুব সুন্দরভাবে, সুন্দর স্বাস্থ্য নিয়ে, সুন্দর মন নিয়ে, অন্য মানুষের ভালো চেয়ে একটা নতুন মানে সূর্য ওঠা আমরা দেখব, আর সেটাকেই আমরা কন্টিনিউ করবো। আমি এটাই সবাইকে বলবো যে আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো মন নিয়ে থাকবেন। কারোর যেন কোনো রকম ডিপ্রেশন না হয়, কারোর যেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অসুবিধে না হয়। আমি এইটাই প্রার্থনা করব সবার জন্য, এইটুকুই আমার হাতে আছে। আপনারাও সবাই প্রার্থনা করবেন যেন আমাদের প্রত্যেকের সাথে খুব ভালো হয়। ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব আনন্দের সাথে কাজ করছি। আর কলকাতায় শীত পড়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে। সব মিলিয়ে ফাটিয়ে আছে, খুব ভালো লাগছে। আমিও খুব ভালো আছি, ফাটিয়ে কাজ করছি। তোমাদের একটাই কোয়েশ্চেন, ফ্লোরে এসে কি ঠান্ডা লাগছে? না, কারোরই লাগে না, সুস্থ মানুষদের ঠান্ডা লাগে না। এটাই আমি ওকে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করছি, বাট আমি ওকে বুঝিয়ে উঠতে পারিনি। ওর একা খুব ঠান্ডা লাগে, কিন্তু কি করা যাবে, এখানে দেবদত্ত এতগুলো লেয়ার পরে আছে। সো না, আমার কোনোদিনও গরম লাগেনি, ওকে আমার ঠান্ডাই লাগে। ওর কোনোদিনও গরম লাগে না, মানে আমি যতদিন ওকে চিনি ততদিন ওর ঠান্ডাই লাগে, এবং ঠান্ডাই লাগে, এবং ঠান্ডাই লাগে। ইন্টারেস্টিং মহাপর্ব আসতে চলেছে, যেটা নাম মহাপর্ব দেওয়া হয়েছে, বাট ইচ অ্যান্ড এভরিডে আমাদের মহাপর্বের মতনই শ্যুট হয়। আর রূপকথা এর থেকে ভালো কি হতে, মানে যা ইচ্ছা তাই হতে পারে এখানে। ওটা ফেরি টেলসের মতো গল্পটা আসছে অ্যাকচুয়ালি। কোথায় গল্পটা ছিল, এখন যেটা দাঁড়িয়ে গেছে একটা ফেরি টেলসের গল্প, যেখানটায় তোমাকে দেখা যায়, মানে এমনি যেটা দেখলাম প্রোমোতে একটা বিড়ালের লাইক ফেরি টেলসে, কি বলবে সেটা? বিড়ালের গল্প মনে এরকম আমাদের গল্প, মানে আমাদের এই সিরিয়ালটাতেই ফার্স্ট আসলো। এর আগে কোথাও এসেছিল কিনা আমার অতটাও আইডিয়া নেই। আর আমাদের প্রোমোটা কিন্তু মানে খুব ভালো হয়েছে। বিড়াল রাজ্যে পৌঁছে গিয়ে কি কি ঘটনা ঘটছে? বিড়াল রাজ্যে পৌঁছে গিয়ে খুবই মজার ঘটনা ঘটছে। তার কিছু ফুটেজ হয়তো মেবি তোমরা দেখতে পেয়েছো, আমাদের ছবিতেই আছে। তো একজন ওয়ারিয়ার বা একজন মানে দেবদত্ত ওই ফাইটার, ওই একটা
রাফ অ্যান্ড টাফ ছেলে থেকে যে এই মজার একটা চরিত্রে কনভার্ট হচ্ছে, দেন আবার ওর নিজের ক্যারেক্টারে মানে থাকবে বেড়াল obviously. রাজ্যে But সব হ্যাঁ, মিলিয়ে মিশিয়ে মজা, সব মিলিয়ে মিশিয়ে ভয়, ওর সব আমার কিছু। বন্ডিং, হিরো হিরোইনের হ্যাঁ। যে একটা বন্ডিং বেরিয়ে আসছে, মানে বেড়ালদের ওই জার্নিটার মধ্যে দিয়ে গিয়ে, ইনফ্যাক্ট তার আগে এবং তারপরে আরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে। তো সেটাই এখানে কি বলবো, প্রেম তো বলবো না, একটা বন্ধুত্ব, একটা বিশ্বাসের জায়গায় হিরো হিরোইনের একটা টার্ন আসছে। তো সেই সব মিলিয়ে সেটা যদি গল্পের চমক বলি সেটা, আর এছাড়াও তো বাচ্চারা বড়রা এরকম হ্যাঁ, বেড়াল খুব কার মজা, না দেখতে ভালো ভালো লাগে। লাগবে। প্রোমো দেখে আমার প্রচুর বন্ধুরা বলেছে ও এত ভালো ভালো মিষ্টি বেড়াল, আর হ্যাঁ, আমি মানে এই বিড়ালগুলো কি আমি নিজেকে দেখিনি, আমি প্রোমোতে নিজেকে দেখিনি আমার কেমন লাগছে, বা ও মেবি হয়তো আমরা না, না, দুজনে এই মানে নিয়ে আলোচনা বিড়ালগুলো করি খুব কিউট এত বেড়াল এখান থেকে চলে এলো। আমরা এখন অ্যাক্টিং করেছি, আমরা জানতাম 2-4টে 5টা এরকম আছে, বাট এটা এত সুন্দরভাবে করা হবে। হ্যাঁ, তো লাস্টে যে বিড়ালটা এসে থাবা মারছে, বিড়ালটাকে দেখে ভয় পাবো নাকি কিউটলি এরকম ভাবে চটকাতে যাবো, সেটাই একদম এটা নিয়ে আমরা বলছিলাম যে ভয়ঙ্কর যে নেগেটিভ বেড়ালটা যে লাস্ট হ্যাঁ, তাকে দেখে ভয় মোটেই তাকে লাগছে দেখো না। আমার মিষ্টি লাগছে। মিষ্টি। তো আমি যে সিআরকি তার মারছিলাম হাতে তো। রিংস, তারপরে হ্যাঁ। জুয়েলারি, মানে তো বিড়াল খুব রাজ্যের মজার, রাজকুমারী মানে, যে exactly. তার হাতে জুয়েলারি রিংস আছে, বা কি কিউট, একে দেখে ভয় পাবো কি করে, এরকমই একটা ব্যাপার। আচ্ছা, রূপমতি দেখলাম কেমন আমি এর আগেও আমরা যখন এসেছিলাম একরকম লুক ছিল, এই যে বারবার একটা লুক চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে এটা একটা ডিফারেন্ট লুক, মানে ওই প্রিন্সেস থেকে এটা একদম ডিফারেন্ট, বাঞ্জারা টোটালি একটা type। বাঞ্জারা। রূপমতির মেকআপ, আই মেকআপ, মানে পুরো টোটালি একদম চেঞ্জ করে দিয়েছে। তোমার ক্রিসমাস কেমন কাটলো তোমাদের দুজনের? আমাদের দুজনের কিরকম কাটলো দুজনে তো একসাথে বলতে পারবো না অবভিয়াসলি, আলাদা তুমি বলো তারপর আমি আমারটা বলছি। না না, আমার ভালোই কেটেছে। ভালো আমার কেটেছে অবভিয়াসলি, তার কারণ হলো কারণ ক্রিসমাস আমি এমনি খুব প্রত্যেকটা দিন মজাই করি, আমার কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে, তো প্রত্যেকটা দিনই দুর্গাপুজো, প্রত্যেকটা দিনই ক্রিসমাস, চমকে ওঠার কোনো কারণ নেই, আমি মানুষটাই এরকম। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের আচানক এরকম মানে আচমকা ছুটি দিয়ে দিয়েছে 25th-এ, যেটা ইউজুয়ালি হয় না হয় না, টেলিভিশনে, হ্যাঁ। আমাদের কারোরই অফ থাকে না, অন্য প্রজেক্টেও আমি পাইনি। তো এটাই হঠাৎ করে 24 নাইটে আর শুনছি ও কাল তো সোনায় শুটিং সোহাগা, ও সোনায় সোহাগা। 1 জানুয়ারিতে যে কোনো রেভলিউশন কিছু প্ল্যান নিয়েছো, রেজলিউশন? হ্যাঁ হ্যাঁ, আমি কি একটা নিয়েছিলাম, তোমার সামনে বলা যাবে না এখন। আচ্ছা বলো, আমি মুখ ঘুরিয়ে আমি কম কথা বলবো সেটা ভেবেছি। আর আমার হচ্ছে যে হে ঈশ্বর আমার শক্তি দিও জয়িতাকে সহ্য করার জন্য, আমার হিরোইনকে সহ্য করার জন্য, কারণ ওকে খুব একটা সহ্য করার জন্য ক্ষমতা দরকার। জোকসা পার্ট, এটাই নতুন ইয়ারে নিজেকে নিজে আরও বেটার মানুষ হওয়ার প্রমিস করছি, বা ইচ্ছা তো আছে। আরো ডিসিপ্লিন হওয়ার, আরো ডেডিকেশন বাড়ানোর কাজের প্রতি, আচ্ছা। এইটা তো একদম মেন। কাকে বললে? আমি নিজেকে বললাম। ও আমি ভাবলাম আমাকে প্রত্যেক কথা চলছে, চলছে। আমাদের একটা এক্সট্রা প্রেশার থাকে অন্য শোতে, যেরকম আফটার শুট এডিট হয়, আমাদের তো এডিট হয়, বাট এডিট আর শুটের মাঝখানে ভিএফএক্স পার্ট একটা হিউজ, ওটার জন্য লং একটা টাইম চলে যায়। লং একটা টাইম চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটু শুটিংয়ের একটু ব্যাংকিং রাখতে হচ্ছে, একটু প্রেশার থাকছে। তো সেই জন্য ডিসেম্বরে হলো না, বাট হোপ ফর দ্য বেস্ট, আশা করি জানুয়ারিতে হতে পারে। ও বলছে হবে, আমি জানি না ঠিক। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, নিশ্চয়ই হবে। প্ল্যান করছে কিনা পিকনিক, না, নিশ্চয়ই হবে। আর দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, প্লিজ রূপমতি দেখতে থাকুন, রূপমতিকে ভালোবাসুন, সাপোর্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে প্রত্যেককে বলুন রূপমতি দেখার জন্য। এবং যদি খারাপ লেগে থাকে, যদি মনে হয় যে এই পার্টগুলো ভালো লাগছে না, প্লিজ কমেন্ট করে জানান, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টেও জানাতে পারেন। আমরা ডে বাই ডে নিজেদের বেটার করার চেষ্টা করব, আর বেটার হব কনফার্ম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।